সড়ক থেকে মাটি সরিয়ে নেয় ৫ ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর ৫টায় জেলার আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাহাড়ি ঢলের কারণে লংদু এবং সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ৫ ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক আছে কিনা জানাবেন, এবং পাহাড় ধসের কারণে আসলে বিভিন্ন হুমকি স্বরূপ আসলে যেই অবস্থা তৈরি হতে পারে সেক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রে মানুষ যাওয়া শুরু করেছে কিনা জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী এলাকায়। এখানে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন, এখানে সড়কটি কিন্তু অন্তত কোমর সমান পানিতে কিন্তু ডুবে আছে, যে কারণে সাজেকে প্রায় 400 আমরা যতটুকু খবর নিয়েছি 465 জন পর্যটক কিন্তু সাজেকে আটকা পড়েছে। এবং সড়কে কিন্তু এখন আমরা যে অবস্থাটা দেখছি, আসলে এখানে ভ্যান দিয়ে মানুষ পারাবার হচ্ছে এবং কেউ কেউ নৌকায় করে পারাবার হচ্ছে, অর্থাৎ সড়কে যে যান চলাচল সেটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং সাজেকে আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি, যারা পর্যটক আটকা পড়েছে, যারা গতকালকে সেখানে ছিল, আজকে যারা সেখানে আটকা পড়েছে, তাদেরকে কিন্তু এখানে যারা রিসোর্ট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিশেষ ছাড় দিচ্ছে, অর্থাৎ মাত্র 1500 টাকা দিয়ে তারা কিন্তু সাজেকে পর্যটকরা রাত যাপন করতে পারছে। এবং একই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ির থেকে যে সড়কটি লংগদুর দিকে গেছে, সেখানে কিন্তু হেডকোয়ার্টার এলাকায় পানি উঠে যাওয়ার কারণে লংগদুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। এবং মেরুং ইউনিয়নের অন্তত 25টির বেশি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, যে কারণে সেখানকার 400 পরিবার ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। আমরা বিষয়টা কিছুক্ষণ আগে দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা সেটা দেওয়া হয়েছে। এবং আগামীকাল এবং আগামী পরশুদিন যতদিন যে আশ্রয়কেন্দ্রে বন্যার্থ দুর্গতরা থাকবে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এবং আরেকটা বিষয় আপনারা জানেন, আজকে সকালে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু আলুটিলায় মাটি ধসে পড়ার কারণে প্রায় 5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এখন আমরা যে পরিস্থিতিটা দেখছি, যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে 3 থেকে 4 ঘন্টা পরে পানি নেমে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে।